জামাত ইসলামী বাংলাদেশ রাজাকার এই কথা যারা তোলেন এতদিন মাত্র 27 জনের নাম দিয়েছেন আপনারা, তারপরও 11 জন মরে গেছে। আর বাকিগুলোর আমি যে বয়স, তারা এখন অন্তত জামাত ইসলামী বাংলাদেশের জন্য অ্যাক্টিভ না। আর আপনাদের যারা সব তো উল্টাপাল্টা এক কথা বলে না কেন? বাংলাদেশ জামাত ইসলামী থেকে 300 জনের নাম ঘোষণা হয়েছে। আজ পর্যন্ত শুনেছেন কেউ বলেছে যে আমারে দেওয়া লাগবে? পদ যদি চায় তারা কিয়ামত পর্যন্ত পাবে না। কিন্তু অন্য দলকে আমরা দেখেছি ওরা পদ পাওয়ার জন্যে চেয়ার দিয়ে তার কর্মীদেরকে অলরেডি আদামারা করে ফেলেছে, অনেকে মেরেও ফেলেছে। বিভিন্ন জায়গায় আমরা গোলামির পরিচয় দেখতে পাচ্ছি। আমরা যারা একামতে দিনের কর্মী আসি, আল্লাহর কসম তারা এই পৃথিবীতে কারো গোলাম না, গোলাম হচ্ছে শুধুমাত্র আল্লাহ। এমনকি আমরা রাসূলুল্লাহরও গোলাম না, আমরা রাসূলুল্লাহর উম্মত। কথা বলেন, এটাকে আমি বানিয়ে বলছি? হ্যাঁ, বদরউদ্দিন ওমর গতকালকে ইন্তেকাল করেছে, মারা গেছে। ওনার উক্তি আছে দেখেন, প্রায় 15টা মতো উক্তি পড়লাম। তার ভেতরে প্রথম উক্তিটা ওনার ঐতিহাসিক। এইটা বাংলাদেশে মুক্তিযোদ্ধা নিয়ে যে সমস্ত ইতিহাস লেখা হয়েছে, বই আছে, এর অধিকাংশ 100 ভাগের 92 ভাগ মিথ্যা। সুতরাং এতদিন জাতিকে যা খাওয়িয়েছেন, শুনিয়েছেন, এগুলো সব মিথ্যা, ধোঁকাবাজি, প্রতারণা ছাড়া আর কিছু না। আপনি রাগ করলেও এই সত্য কথা আমারে বলা লাগবে। পৃথিবী এখন অলরেডি প্রমাণ পেয়ে গেছে বাংলাদেশ জামাত ইসলামী একমাত্র দল এই বাংলাদেশে যারা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে টিকিয়ে রাখতে জীবন দিয়ে হলেও চেষ্টা চালাচ্ছে। আর বাকি যারা আছে আপনি দেখেন তো। এই জন্যে আমার মনে হয় এই মিথ্যা এবং ভাঙ্গা বাক্স এতদিন হাসিনা যেটা বাজিয়েছে, এটা যেন সামনে আর কেউ না বাজায়। বাজালে আপনি কিন্তু নিজের পায়ে নিচে কোড়াল মারবেন। আপনি রাজাকারের ধোয়া তোলেন এতদিন পরে। তালিকা বানিয়েছে না মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় থেকে, যারা আমাদেরকে রাজাকার বলে, রাজাকারের বাচ্চা বলে, অথচ তাদের দলে রাজাকার 1040 জন। এই শয়তানও মনে হয় হাসে যে আমি শয়তানি আর কি করবো, এ তো আমার চাইতে বড় শয়তান। জামাত ইসলামী বাংলাদেশ রাজাকার এই কথা যারা তোলেন এতদিন মাত্র 27 জনের নাম দিয়েছেন আপনারা, তারপরও 11 জন মরে গেছে। আর বাকিগুলোর আমি যে বয়স, তারা এখন অন্তত জামাত ইসলামী বাংলাদেশের জন্য অ্যাক্টিভ না। আর আপনাদের যারা সব তো উল্টাপাল্টা। ঝাঁঝর যদি সইকে এসে বলে যে তোমার পেছনে ফোঁটা আছে, ওর দাঁত খুলে ফেলা দরকার। ঝাঁঝরের পেছনে ফোঁটা কয়টা বলেন বলেন? সইয়ের পেছনে ফোঁটা কয়টা? তাহলে আমরা যদি সই হয়ে থাকি, আপনারা ঝাঁঝর, এই জন্যে মুখ সামলিয়ে কথা বলা দরকার। বাংলাদেশ জামাত ইসলামী নামটা বললেই কারো রাগ হলে আমার কোনো সমস্যা নেই, এটা বললে আমাদের কলিজা এখন ভরে যায়। আলহামদুলিল্লাহ। কেন্দ্রীয় মজলিসে শোরার অন্যতম সদস্য এবং বাংলাদেশ জামাত ইসলামী খুলনা মহানগরীর সম্মানিত আমির, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ অধ্যাপক মাহফুজুর রহমান, বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক মনোনীত নমিনি, উনি পদপ্রার্থী নয়। বাংলাদেশ জামাত ইসলামী থেকে সারা বাংলাদেশে এমপির ঘোষণা যাদেরকে দিয়েছে, এরা একজনও পদপ্রার্থী না, সবগুলো নমিনি। পদপ্রার্থী হবে অন্য দলের, যারা এই পদ পাওয়ার জন্য অলরেডি মারামারি করে মরে যায়। এক কথা বলে না কেন? বাংলাদেশ জামাত ইসলামী থেকে 300 জনের নাম ঘোষণা হয়েছে। আজ পর্যন্ত শুনেছেন কেউ বলেছে যে আমারে দেওয়া লাগবে? পদ যদি চায় তারা কিয়ামত পর্যন্ত পাবে না। কিন্তু অন্য দলকে আমরা দেখেছি ওরা পদ পাওয়ার জন্যে চেয়ার দিয়ে তার কর্মীদেরকে অলরেডি আদামারা করে ফেলেছে, অনেকে মেরেও ফেলেছে। সুতরাং বাংলাদেশের মানুষের বিবেক যে কবে খুলবে, আমার তো কেমন যেন লাগে এদের এই আচরণগুলো দেখলে। আশা করছি এই দেশের মানুষের বিবেক এবার জাগ্রত যেটা হয়েছে, এটা যেন জাগ্রত থাকে, ঘুমিয়ে না পড়ে।
ঘুমিয়ে পড়বেন না, জেগে থাকবেন। কারা কারা দেখে লিল্লাহে তাকবীর। দেখেন তো হাত তোলেনি কে? দেখেন দেখেন, আলহামদুলিল্লাহ, যাক ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। এতক্ষণ পর্যন্ত যারা এখানে আলোচনা রেখেছেন, মাওলানা নূর সাইদ জালাল, হাফেজ মাওলানা হাসিবুল্লাহ মিসবাহ, মাওলানা হোসাইন আহমেদ মাহফুজ চুয়াডাঙ্গা, দামাত বারকাতুহুল আলিয়া, গতকাল এখানে যিনি কথা বলেছিলেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন শ্রদ্ধাভাজন বড় ভাই মাওলানা সাদিকুর রহমান আজহারি, মাওলানা মুফতি সেলিম রেজা, হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল মামুন, প্রধান অতিথি ছিলেন মুহাদ্দিস আব্দুল খালেক, দক্ষিণবঙ্গের প্রখ্যাত আলেমে দ্বীন। আল্লাহ রাব্বুল আলামিন সবগুলো গোলামকে গোলাম হিসাবে যেন কবুল করে। বাংলাদেশের অবস্থার দিকে তাকান, অনেকে এখন আল্লাহর গোলামিকে পছন্দ করে না, গোলাম হতে চায় অন্য কারো। বিভিন্ন জায়গায় আমরা গোলামির পরিচয় দেখতে পাচ্ছি। আমরা যারা একামতে দিনের কর্মী আসি, আল্লাহর কসম তারা এই পৃথিবীতে কারো গোলাম না, গোলাম হচ্ছে শুধুমাত্র আল্লাহ। এমনকি আমরা রাসূলুল্লাহরও গোলাম না, আমরা রাসূলুল্লাহর উম্মত। কথা বলেন। মঞ্চে যারা বসে আছেন অবশ্যই ব্যক্তিবর্গগুলো সম্মানিত, নয়তো আপনারা এখানে বসতে দিতেন না। সুতরাং এখানে যারা এসেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, তাদের সম্মান মর্যাদা দুনিয়া আখিরাতে আল্লাহ যেন আরো বাড়িয়ে দেন। সামনে বসা মুসলমান ভাইরা, আপনারা আজকের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ। আপনারা বলেন তো, আপনারা যদি না আসতেন কষ্ট করে এই গরমের ভেতরে, আমির হামজা না, ওর বাবা আসলেও কেউ আসতো, কিছু হইতো? আজকের এই অনুষ্ঠানটা কানায় কানায় পূর্ণ করে যারা কষ্ট করে বসে আছেন, পর্দার আড়ালে আছে মনে হয় মা ও বোনেরা, মেয়েরা, সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা যারা দায়িত্বে আছেন, শৃঙ্খলার, দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আজকের অনুষ্ঠান। এটা যদিও বাংলাদেশ জামাতে ইসলামের নাম দেখতে পাচ্ছে, কিন্তু এটা সবাই মিলে আয়োজন করেছে, এটা আমার বিশ্বাস। হাদা বায়ানুল লিন্নাস, কারণ এই বায়ান সব মানুষের জন্য। মানুষ পদবাচ্চা যারা বিবেচিত আছেন তাদেরকে আজকে আমরা কোরআনে কারীম শোনাবো এবং তাদের কাছ থেকে কিছু অঙ্গীকার নিতে চাই কোরআন কেন্দ্রিক, আগামীতে যেটা কাজে লাগবে ইনশাআল্লাহ। সবাইকে নিয়ে দরবারে ইলাহিতে আমরা শুকরিয়া আদায় করছি, বলেন আলহামদুলিল্লাহ। পৃথিবীতে আল্লাহ যদি চারটা জিনিস দিতে পারেন, আল্লাহ সবচাইতে বেশি আনন্দ পান, খুশি হন। আপনারা এখনো ওঠাউঠি করেন কারা ভাই? এই ছেলে, বসো 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 বসো। আপনি কি জানেন এখানে কত মেয়ের বাপ বসে আছে? তারা জামাই খুঁজতে এসেছে। আপনি যদি এখন ওঠাউঠি করেন, ও বলবে যে না, এ মেয়ে বিয়া দিয়ার দরকার। সুতরাং আমি আশা করবো আপনারা 1 ঘন্টা সময় দেন, উঠবেন না। কথা রাখা যাবে ইনশাল্লাহ? আমার এই 2টা কথা ভাই, শুধু উঠবেন না আর কথা বলবেন না, বাকি আপনার যা করা লাগে করেন।